আর এদিকে জয় বাইক নিয়ে বাসার সামনে গিয়ে দাঁড়িয়ে দেখে আরিয়ান আর জুহানা বাহিরে দাঁড়িয়ে চাঁদ দেখছে। জুহানা জয়কে দেখে আরিয়ানের কোল থেকে নেমে জয়ের কাছে গিয়ে বলে, চাচ্চু দেখো আজকে চাঁদটা কত সুন্দর। জয় জুহানাকে কোলে নিয়ে বলে, হ্যাঁ আম্মু, একদম তোমার মতো। আর তুমি এখনো ঘুমাওনি কেন? জুহানা জয়ের গালে হাত দিয়ে বলে, চাচ্চু আমার না একটুও ঘুম আসছে না। জয় জুহানাকে নিয়ে বাড়ির ভেতরে যায় আর সোফায় বসে। জুহানা এখনো জয়ের কোলে আছে। জুহানা জয়ের মুখের দিকে তাকিয়ে বলে, চাচ্চু মাহিরা আন্টি আমাদের বাড়িতে কবে আসবে? জয় মুচকি হাসি দেন আর তখনকার কিসের কথা মনে করে। জুহানা জয়কে ধাক্কা দিয়ে বলে, চাচ্চু কথা বলছো না কেন? জয় জুহানার গালে হাত বুলিয়ে বলে, কয়েকদিনের মধ্যে আসবে আম্মু। জয় জুহানার গলা জড়িয়ে ধরে বলে, তাহলে আমি তখন আন্টির সাথে অনেক খেলা করব। জয় বলে, হ্যাঁ আম্মু, অনেক খেলা করিও, তবে এখন অনেক রাত হয়েছে, ঘুমাবে চলো। জুহানা জেদ ধরে বলল, না আমি ঘুমাবো না, আমি চাঁদ দেখবো। জয় জুহানার আবদার রাখার জন্য জুহানাকে নিয়ে ছাদে চলে যায়। ছাদে গিয়ে জয় দাঁড়িয়ে আছে, জুহানাকে কোলে নিয়ে। কিছুক্ষণ পর জুহানা ঘুমিয়ে পড়ে। জয় আস্তে আস্তে জুহানাকে তার বিছানায় শুয়ে দিয়ে ফ্রেশ হতে চলে যায়। এদিকে জয় ফ্রেশ হয়ে এসে ঘুমিয়ে পড়ে। সকাল সকাল জয় ঘুম থেকে উঠে জুহানাকে রেহানার কাছে দিয়ে আসে। জয় ফ্রেশ হয়ে চা খেতে খেতে ভাবতে থাকে আজকে কলেজে কিছু একটা হতে চলেছে। এইদিকে মাহিরা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে পড়তে বসেও মাহিরার মন কিছুতে বইয়ের পাতা বসছিল না। বারবার কালকের সেই রোমান্টিক মুহূর্ত আর জয়ের বলা কথাগুলো মনে পড়ছিল। গাল দুটো যেন নিজের অজান্তে আবার গরম হয়ে উঠছিল। মাহিরা ভাবে, আজকে তো কলেজে মিটিং আছে, উনি কি সত্যি সবার সামনে সব কথা বলে দেবেন? যদি সবাই সবকিছু বলে, উফ কি যে হবে আজকে। অন্যদিকে জয় চা শেষ করে নিজের বাইকটা নিয়ে সোজা কলেজের উদ্দেশ্যে রওনা দেন। কলেজে পৌঁছাতে সে খেয়াল করলো চারপাশের পরিবেশ বেশ গম্ভীর। শিক্ষক থেকে শুরু করে ছাত্রছাত্রীদের মধ্যে এক ধরনের ফিসফিসানি চলছে। এদিকে মাহিরাও একটা রিক্সা নিয়ে কলেজে এসে পড়ে। ইরা আর তানিয়া মাহিরার দিকে এগিয়ে যায়। ইরা বলে, মাহি আজকে তো সবাই জেনে যাবে তুই জয় স্যারের বউ। মাহিরা বলে, কি হয় দেখা যাক। কিছুক্ষণ পরে সবাই যখন বিশাল হলরুমে একত্রিত হলো, চারপাশে ফিসফিসানি আর গুঞ্জন আরো দ্বিগুণ হয়ে গেল। পুরো কলেজের স্টুডেন্ট আর শিক্ষকদের চোখ তখন জয়ের দিকে। মাহিরা এক কোণে আর ইরা আর তানিয়া পাশে হাত দুটো শক্ত করে ধরে দাঁড়িয়ে আছে। তার বুকে ধড়ফড় করছে প্রবল আশঙ্কায়। ঠিক সেই মুহূর্তে প্রিন্সিপাল স্যার মাইক্রোফোনের সামনে এসে দাঁড়ালেন। হলরুম জুড়ে মুহূর্তে নেমে এলো এক থমথমে নীরবতা। প্রিন্সিপাল স্যার গম্ভীর গলায় বললেন, সম্প্রতি আমাদের কলেজে ক্যাম্পাসে ঘটে যাওয়া একটি ঘটনা নিয়ে অনেক ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে। একজন শিক্ষক ও ছাত্রী সম্পর্ক এবং সৌজন্যবিধি নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টি পরিষ্কার করার জন্য আজকে এই সভা। মাহিরার হাত পা ঠান্ডা হয়ে আসে। মাহিরা ইরাকে বলে, খুব ভয় করছে রে। ইরা মাহিরাকে সান্ত্বনা দিয়ে বলে, কিচ্ছু হবে না, মন খারাপ করিস না, কি হয় চুপচাপ দেখতে থাক। ঠিক তখনই প্রিন্সিপাল স্যার মাহিরাকে স্টেজে রাখেন। জয় চোখের ইশারা দিয়ে বলে, ভয় পেও না, যাও। মাহিরা ধীরে ধীরে স্টেজের উপরে যায়। তখন একটা টিচার মাহিরাকে বলে, তোমার থেকে এটা আশা কখনো করি মাহিরা, তুমি জয় চৌধুরীর সাথে। এই কথা শুনে মাহিরার মুখ লাল হয়ে যায়। মাহিরার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। তখনই জয় চৌধুরী স্টেজের উপরে গিয়ে মাহিরার হাঁটা শক্ত করে ধরে শিক্ষকদের দিকে তাকিয়ে তীব্র দৃঢ় গলায় বলল, শামীম সাহেব, সীমা অতিক্রম করবেন না। না জেনে কারো চরিত্র নিয়ে কথা বলার অধিকার আপনাকে কেউ দেয়নি। শামীম সাহেব বলে, তুমি একজন শিক্ষকের সাথে কিভাবে কথা বলছো? আর এই মেয়ের সাথে তোমার সম্পর্ক কি, তা পুরো কলেজ জানতে চায়। জয় এক হাত দিয়ে মাহিরাকে জড়িয়ে ধরে। মাহিরা শুধু আমার কলেজের ছাত্রী না, মাহিরা আমার বউ। আর আমার বউয়ের উপর কারো গলা উঁচু করে কথা বলার অধিকার নেই। আর যেই বলবে আমি তাকে শেষ করে দিব। আর হ্যাঁ, তার অধিকার আছে আমার হাত ধরার, সেই জন্যই ধরেছে। আমি এই বিষয় নিয়ে কলেজে কিচ্ছু শুনতে চাই না। জয়ের কথা পুরো হলরুম যেন স্তব্ধ হয়ে গেল। মুহূর্তের মধ্যে চারপাশে ফিসফিসানি থেমে গেল। সবাই অবাক চোখে জয় আর মাহিরার দিকে তাকিয়ে রইল। প্রিন্সিপাল স্যার কিছুক্ষণ নীরব থেকে মাইক্রোফোনটা হাতে নিলেন। তারপর শান্ত গলায় বলল, জয় তুমি আগে কেন আমাদের জানাওনি? জয় কিছু বলার আগে প্রিন্সিপাল স্যার সবার দিকে তাকিয়ে বলে, তবে এখন বিষয়টা পরিষ্কার। মাহিরা এবং দুজনই প্রাপ্তবয়স্ক এবং তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে ভিত্তিহীন গুজব ছড়ানোর কোনো সুযোগ নেই। একজন শিক্ষক হিসেবে জয়ের দায়িত্ব যেমন আছে, তেমনি মাহিরার সম্মান রক্ষা করাও আমাদের দায়িত্ব। তাই আজকের পর এই বিষয় নিয়ে কলেজের আর কোনো ধরনের আলোচনা বা গুজব আমি সহ্য করব না। তিনি মাহিরার দিকে তাকিয়ে নরম গলায় বলে, মাহিরা মা, সরি, তোমাকে অনেক বাজে কথা বলেছে সবাই, এর জন্য আমি অনেক দুঃখিত। আর হ্যাঁ, তুমি কাল থেকে ঠিক আগের মতোই ক্লাস করবে। মাহিরার চোখে তখনও পানি। জয় তার পকেট থেকে রুমাল বের করে মাহিরার চোখের পানি মুছে দিতে দিতে বলে, কি হয়েছে বউ পাখি, কান্না করছো কেন? তোমাকে না আমি বলেছি তুমি কাঁদবে না কখনো? মাহিরা তখনও চুপচাপ। জয় মাহিরার কানে ফিসফিস করে বলে, তুমি কাঁদবে দুবার, একবার আমার আদর পেয়ে আর দ্বিতীয় হচ্ছে আমাদের বেবি যখন হবে তখন। জয়ের কথা শুনে মাহিরার গাল দুটো লজ্জায় লাল হয়ে যায়। জয় মাহিরার হাত ধরে হাঁটতে হাঁটতে বলে, আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে, তবে একটা কথা। মাহিরা অবাক হয়ে বলে, কি? জয় চৌধুরী একটা হাসি দিয়ে বলে, সাদা জামাতে তোমাকে বিধবা বিধবা লাগছে। মাহিরা বলে, কি?
জয় মাহিরার নাকে একটা টোকা দিয়ে বলে, মজা করলাম তো বউ পাখি। মাহিরা তো রাগে আগুন। মাহিরা বলে, কি বলেন আপনি? আমি বিধবা? আপনার মাথা খারাপ হয়ে গেছে। জয় হো হো করে হেসে বলে, আরে আরে আমার বাঘিনী বউ পাখি আবার ফুসফুস শুরু করেছে। আমি তো মজা করলাম। সাদা জামায় তোমাকে বিধবা না, একদম সাদা পরেই লাগছে, সত্যি বলছি। মাহিরা রেগে বলে, লাগবে না আপনার সাদা পরি, তাড়াতাড়ি বাসায় চলুন। জয় বাইক চালাতে শুরু করে আর মাহিরা চুপচাপ বসে আছে। বাসার সামনে গিয়ে মাহিরা বাইক থেকে নেমে হন হন করে রুমে যায় আর জয় মাহিরার পেছনে পেছনে। মাহিরা বিছানায় গিয়ে বসে পড়ে। জয় মাহিরার মুখের দিকে তাকিয়ে দেখে চোখ দুটো লাল হয়ে আছে। জয় মাহিরার পাশে গিয়ে বসে চুপচাপ। মাহিরা অন্যদিকে ঘুরে বসে। জয় মাহিরার হাত টেনে এক ঝটকায় মাহিরাকে তার বুকের কাছে জড়িয়ে ধরে। মাহিরা বলে, ছাড়ুন আমাকে। জয় সাথে সাথে একটু আলগা করে ধরলো, কিন্তু ছাড়লো না, জোর করলো না। জয় নরম গলায় বলল, আচ্ছা ছেড়ে দিচ্ছি, কিন্তু আগে আমার কথাটা শোনো। আমি সত্যি মজা করেছি বউ পাখি, তুমি জানো না তোর সাদা পোশাকে তোমাকে কতটা সুন্দর লাগছিল। পুরো হলরুম তোমার দিকে তাকিয়েছিল। আমার হিংসা হচ্ছিল, তাই অমন বলেছি। মাহিরা তখনও অন্যদিকে মুখ ঘুরিয়ে আছে, কিন্তু ছটফট করছে না। জয় আবার বলে, আচ্ছা ঠিক আছে, আমি কান ধরছি। এই দেখো। মাহিরা দেখে জয় কান ধরে দাঁড়িয়ে আছে। মাহিরা তখন হাসি পায়। মাহিরা তবুও না হেসে অন্যদিক হয়ে বলে, অভিনয় করা লাগবে না। জয় তখন কান ছেড়ে দিয়ে বলে, কিভাবে রাগ ভাঙাতে হয় আমার জানা আছে। মাহিরা বলে, কিভাবে? জয় তখনই মাহিরার হাত ধরে টান দিয়ে তাকে কাছে টেনে নেয়। মাহিরা কোপালে নিজের ঠোঁট ছুঁয়ে জয় খুব নরম সুরে বলে, এইভাবে রাগ ভেঙে দিব। এখন বলো, রাগ কমেছে নাকি আরও একটু চেষ্টা করতে হবে? মাহিরা বুকটা ধরপড় করে ওঠে। জয়ের এমন ভালোবাসা আর খুনসুটির কাছে নিজের রাগ ধরে রাখা তার পক্ষে অসম্ভব হয়ে পড়ে। সে লজ্জা পেয়ে জয়ের বুকে মুখ লুকিয়ে ফেলে। জয়ের গায়ের পরিচিতি মিষ্টি সুবাস আর বুকের ধুপধুপ শব্দ মাহিরাকে এক অদ্ভুত অনুভূতি আর নিরাপত্তা বোধ এনে দেয়। মাহিরা জয়ের জামাটা শক্ত করে চেপে ধরে আস্তে করে বলে, আপনি খুব পচা। ওরকম কথা কেউ বলে? জয় হো হো করে হেসে উঠে মাহিরাকে দুই বাহুতে আরো নিবিড়ভাবে জড়িয়ে ধরে। সে বলে, হ্যাঁ আমি পচা, কিন্তু শুধু তোমার পচা লোক। আর কখনো কাঁদবে না, কথা দাও। আজ যখন তোমার চোখের পানি দেখছিলাম আমার পুরো পৃথিবী থমকে গিয়েছিল। তখন মাহিরা জয়ের মুখের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। জয় মাহিরার চোখের দিকে তাকিয়ে বলে, ওই রকম করে দেখো কেন বউ পাখি, নেশা ধরে যায় তো। তখন মাহিরা জয়ের মুখের দিকে নিজের মুখ এগোতে থাকে। জয় মাহিরার এমন আচরণ দেখে অবাক। মাহিরা তখন জয়ের ঠোঁটের উপর নিজের ঠোঁট মিশিয়ে দেয়। কিছুক্ষণ পর মাহিরা জয়কে ছেড়ে দিয়ে বাইরে দৌড়ে চলে যায়। মাহিরার কাণ্ড দেখে জয় মুচকি হাসে। তখনই বাহির থেকে শিরিন সুলতানা ডাক আসে খাবার খাওয়ার জন্য। জয় বাহিরে থেকে যায়। এইদিকে মাহিরা টেবিলে এসে বসে। জয় মাহিরার সামনে একটা চেয়ার এনে টেনে বসে। খাবার খেতে খেতে জয়ের মনে একটু দুষ্টুমি ফুটে ওঠে। জয় তার বা পা দিয়ে মাহিরার পায়ে স্পর্শ করে। মাহিরা হুট করে চমকে উঠে জয়ের পায়ের স্পর্শ পেয়ে। সে চোখ বড় বড় করে জয়ের দিকে তাকায়, কিন্তু জয় খুব সাধারণ ভঙ্গিতে যেন কিছুই হয়নি এমনভাবে ভাত মুখে তুলছে। তবে তার ঠোঁটের কোণে আটকে থাকা দুষ্ট হাসিটা মাহিরার চোখ এড়ায়নি। মাহিরা নিজের পা ছাড়িয়ে একটু দূরে সরিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু জয় আবারও হালকা করে তার পায়ে নিজের পা ছোঁয়ায়। টেবিলে শিরিন সুলতানা আর মোস্তাফিজুর রহমান উপস্থিত থাকায় মাহিরা মুখে কিছুই বলতে পারছে না। লজ্জায় আর অস্বস্তিতে তার কান গরম হয়ে ওঠে। সে শুধু চোখের ইশারায় জয়কে মানা করার চেষ্টা করে। জয় মাহিরার এমন অসহায় আর মিষ্টি অভিব্যক্তি দেখে মনে মনে ভীষণ মজা পায়। মাহিরা এবার টেবিলের নিচে জয়ের পায়ে একটা হালকা চাপ দেয়, যেন বলতে চায়, অনেক হয়েছে, এবার থাম। ঠিক তখনই শিরিন সুলতানা মাহিরার দিকে তাকিয়ে বলে, কি হয়েছে মাহিরা, খাবার খাওয়া থামিয়ে দিলি কেন? শরীর কি খারাপ লাগছে? মাহিরা চমকে উঠে তাড়াতাড়ি বলে, না না, শরীর ঠিক আছে, এমনিই খাচ্ছি। কথাটা বলে মাহিরা জয়ের দিকে রাগে চোখে তাকায়। জয় তখন গ্লাসে পানি ঢালতে ঢালতে একটা নির্দোষ হাসি দিয়ে ফিসফিস করে বলে, তাড়াতাড়ি খেয়ে নাও বউ পাখি। তারপর শিরিন সুলতানা একটু সন্দেহের চোখে দুজনের দিকে তাকায়। জয় সাথে সাথে নিজেকে সামলে নিয়ে বলে, মাহিরা তুমি পানি খাচ্ছ না কেন? তোমার না ঝাল লেগেছে? মাহিরা জয়ের মুখের দিকে তাকিয়ে মনে মনে বলে, কত অভিনয় জানে রে বাবা। শিরিন সুলতানা বলে, সত্যিই কি ঝাল লেগেছে? মাহিরা নিজেই তার মাথায় হাত দিয়ে বলে, হ্যাঁ আম্মু, পানি দাও তাড়াতাড়ি। তখন শিরিন সুলতানা বলে, দেখেছিস ঝাল লেগেছে তবুও চুপচাপ, আর জয় তোর কত খেয়াল রাখে। জয় মুচকি হাসি দিয়ে বলে, এটাই তো আমার কাজ। মাহিরা জয়ের মুখের দিকে তাকিয়ে বলে, তাড়াতাড়ি নোট খাতাতে একটা পড়া, কিছুই বুঝতে পারছি না। জয় খেতে খেতে বলে, 2 মিনিট টাইম দাও। জয় খেয়ে উঠে বলে, চলো। মাহিরা মাথা নাড়িয়ে বলল, চলে। রুমে ঢুকতেই জয় মাহিরাকে জড়িয়ে ধরে বলে, আজকে তোমাকে ছাড়তে ইচ্ছে করছে না বউ পাখি, কিছু একটা করি। মাহিরা চোখ বড় বড় করে বলে, কি কি করবেন আপনি? জয় দুষ্টুমি হাসি দিয়ে বলে, আব্বুর ডাক শুনতে মন চায় মাঝে মাঝে। মাহিরা জয়কে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলে, তো শোনেন, আমি বারণ করেছি নাকি? জয় মাহিরার মুখের দিকে তাকিয়ে বলে, একা কিভাবে সম্ভব? মাহিরা বলে, আপনার পেটে বেবিকে রাখবেন তাহলেই হবে। মাহিরার এই কথা শুনে জয় 1 সেকেন্ডের জন্য থ মেরে গেল, তারপর হো হো করে হেসে ফেলল। জয় মাহিরার আরো কাছে এসে
কপাল ঠেকিয়ে বলে, আমার পেটে রাখলে হবে না পাখি, তোমার পেটেই তো সবচেয়ে নিরাপদ জায়গা, ওখানেই তো রাজত্ব করবে আমাদের ছোট্ট ছানাপোনা। মাহিরা লজ্জা একদম লাল হয়ে গেছে। সে জয়ের বুকের মধ্যে কিল দিয়ে বলে, ধ্যাত, আপনি সবসময় এমন অসভ্য কথা বলেন কেন? আমার লজ্জা করে না বুঝি? জয় মাহিরার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে চুমু খেয়ে বলে, আচ্ছা কি বুঝতে পারছো না সেটা বের করো। জয় কিন্তু ইংরেজি টিচার, আর মাহিরা কলেজে পড়ে, সে অনুযায়ী লিখে দাও। আমি না কালকে কলেজে এসে দিয়েছিলাম মাই ফেভারিট টিচার এটা লিখতে, আমি কিছুই গুছিয়ে লিখতে পারছি না। জয় বলে, আচ্ছা বুঝিয়ে দিচ্ছি, লিখো। মাহিরা অন্যদিক হয়ে বলে, আপনি থাকতে আমি লিখবো কেন? জয় কপালে হাত দিয়ে বলে, এটা তো পড়া চুন্নি স্টুডেন্ট, আচ্ছা দাও আমিই লিখে দিচ্ছি। এখন বলো তোমার ফেভারিট টিচারকে? মাহিরা বলে, আছে একজন, খুব রাগী, খুব পচা, একটু কিছু করলেই বকা দেয়, আবার কথায় কথায় আদরও করে। জয় হেসে বলে, বাহ। জয় লিখতে শুরু করে আর মুখে বলতে থাকে, মাই ফেভারিট টিচার ইজ মাই হাজব্যান্ড, শি ইজ অ্যান ইংলিশ টিচার, শি লুকস ভেরি স্ট্রিক্ট ইন দ্য কলেজ বাট অ্যাট হোম হি ইজ ভেরি কেয়ারিং, হি টিচেস মি ইংলিশ উইথ লাভ। মাহিরা অবাক হয়ে বলে, ইস, এটা জমা দিলে তো ওই রাগী স্যার আমার দাঁড় করিয়েই রাখবে। জয় মুখ ফুলিয়ে বলে, আমি রাগী? মাহিরা বলে, আমি আপনাকে বলিনি, বেশি বোঝেন কেন, আমি আমার টিচারকে বলেছি। তখন জয় খাতাটা বন্ধ করে বলে, এসে এখন লিখতে ইচ্ছে করছে না, এসে পরে হবে, এখন প্র্যাকটিক্যাল ক্লাস হবে। মাহিরা চোখ বড় করে বলে, প্র্যাকটিক্যাল ক্লাস মানে? ইংলিশ আবার প্র্যাকটিক্যাল আছে নাকি? জয় বলে, আছে তো, যেমন আমি যদি বলি আই ওয়ান্ট টু হাগ ইউ, এটার মানে কি? মাহিরা আস্তে করে বলে, আমি তোমাকে জড়িয়ে ধরতে চাই। জয় বলে, কারেক্ট, তাহলে এখন ট্রান্সলেশনটা করে দেখাও তো। মাহিরা লজ্জা পেয়ে বলে, পারবো না। জয় বলে, পারতে হবে, এটাই তো তোমার আজকে প্র্যাকটিক্যাল এক্সাম, কলেজে তো আমার ক্লাসে মন দাও না, খালি জানালার দিকে তাকিয়ে থাকো। মাহিরা মুখ ফুলিয়ে বলে, এটা বাড়ির কলেজ, এটা বাড়ি, কলেজ না। জয় বলে, তবুও আমি কিন্তু তোমার টিচার। তখন মাহিরা বলে, আমি জানালার দিকে তাকাই না, আমি তো আপনার দিকেই তাকাই, আপনি বোর্ডে লিখতে থাকেন, আমি শুধু দেখি আমার বরটা কত সুন্দর করে পড়াচ্ছে। জয়ের বুকটা একদম নরম হয়ে যায়। সে চেয়ার থেকে উঠে মাহিরার সামনে হাঁটু গেড়ে বসে। তাই আমার কলেজ গার্লটা ক্লাসে বসে বসে তার স্যারের প্রেমে পড়ে? মাহিরা লজ্জায় খাতা দিয়ে মুখ ঢেকে ফেলে। জান সব, আমি পারবো না এই ট্রান্সলেশন। জয় আস্তে করে খাতাটা সরিয়ে দেয় আর বলে, আচ্ছা ঠিক আছে, আমি হেল্প করছি, কাম হিয়ার বেবি। মাহিরা একটু একটু করে এগোয়। জয় তখন বলে,